চট্টগ্রামে হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে একজন শহীদ হিসাবে উল্লেখ করেছেন প্রসিদ্ধ আলেম ও আলোচক মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, লাখো মুসলিমের পরম দোয়া ও মমতায় সিক্ত শহীদ সাইফুল ইসলাম আলিফ। ইনশাআল্লাহ শাহাদাতের এই পবিত্র রক্তে উজ্জীবিত হবে গোটা উম্মাহ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাইফুল ইসলাম আলিফের জানাজার ছবি শেয়ার করে এইসব কথা লেখেন মিজানুর রহমান আজহারী। সাইফুল ইসলাম আলিফকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, উগ্রবাদ ও চরমপন্থা মোকাবেলায় আপনার নাজরানা আল্লাহ কবুল করুন। জেনে রাখুন হে শহীদ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপনার পথেই হাঁটবে আগামীর তরুণরা। এর আগে এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আজহারী বলেছিলেন, দ্রুততম সময়ে চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সম্ভবত দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্প কার্ড খেলা হচ্ছে। দয়া করে সবাই শান্ত থাকুন, কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না। বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। এর আগে মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় সহকারী সরকারি কৌশলী এপিপি সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। সংঘর্ষে পুলিশের 10 সদস্যসহ আহত হন অন্তত 37 জন। এই হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি এই হত্যাকাণ্ডের তদন্ত এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি মানুষকে শান্ত থাকার এবং যে কোনো অপ্রীতিকর কাজে অংশগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। অন্তর্বর্তী সরকার যে কোনো মূল্যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত এবং অটুট রাখার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা।